আপনি হিন্দু হয়ে যদি রসুলকে না মানেন তাহলে আপনি হিন্দুদের বদনাম করছেন, হিন্দুদের অবমাননা করছেন। হিন্দু হয়ে যদি রসুলের ভক্তি না করা হয় তাহলে আপনি হিন্দুত্বের অবমাননা করছেন। এটা আমি বলছি না, এটা অনুকূল চন্দ্র ঠাকুর বলছেন তার আলোচনা প্রসঙ্গের। বন্ধুরা, আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি আলোচনা প্রসঙ্গ নবম খণ্ড এটা, এবং পৃষ্ঠা নাম্বার 133 নম্বর পৃষ্ঠা। সেখানে অনুকূল চন্দ্র ঠাকুর বলছেন, আমি যদি রসুলকে ভক্তি করতে না পারি, আমি যদি রসুলকে ভক্তি করতে না পারি তাহলে আমার হিন্দুত্বেরই অবমাননা হয়। মানে তিনি বলছেন যে হিন্দু হতে গেলে রসুলের ভক্তি করা দরকার আছে। আপনি যদি হিন্দু হন তাহলে রসুলের আপনাকে ভক্তি করতে হবে, না হলে হিন্দুদেরই অবমাননা হবে। এটাই তিনি বোঝাতে চেয়েছেন। এরপর যেটা আপনাদেরকে শোনাবো সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং আপনার চোখ চড়ক গাছে উঠে যাবে। আমরা জানি বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন মঠ তাদের গীতা বার করে থাকে, যেমন ইসকনের শ্রীমদ ভগবত গীতা যথাযথ, এছাড়াও যথার্থ গীতা, আর্য সমাজের বৈদিক গীতা, গৌড়ীয় মঠের শ্রীমদ ভগবত গীতা,